وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة ذلك هو الفوز العظيم آمنت بالله صدق الله مولانا العظيم وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إنك حميد সাহেব সদর সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কিরাম দিনদার ইসলাম প্রিয় তাওহীদি জনতা আলোচনার শুরুতে ওই শক্তির প্রশংসা ওই জাতের প্রশংসা যে শক্তি আমাদেরকে ঈশান নামাজের পর পরকালের সঞ্চয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই শক্তির প্রশংসা করি বজ্রকণ্ঠে আওয়াজ তুলি আলহামদুলিল্লাহ। ঘোষক যিনি ঘোষণা দিয়েছেন তিনি আমাকে বলেছেন নসিহত করার জন্য। আজকের মাহফিল আজকের অনুষ্ঠান কিন্তু নসিহতের অনুষ্ঠান না, কিন্তু ঘোষক আমাকে ইঙ্গিত দিয়েছে নসিহত করার জন্য। সেই সুবাদে আমি সূরা ইউনূস থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি আর উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে একখান হাদিস শরীফ তেলাওয়াত করেছি। নসিহত স্বরূপ ঘোষকের ঘোষণা অনুযায়ী নসিহত স্বরূপ চেষ্টা করব দুটো কথা বলা। আল্লাহ তাআলা সকলকে আমলের নিয়তে শোনা এবং বলার তৌফিক দান করুন। আমার প্রথম আলোচনা আল্লাহর কালাম থেকে শুরু করি। আল্লাহ যেদিকে নেয় মাগরিবের আগ পর্যন্ত, আযানের আগ পর্যন্ত কথা বলেন না ভাইয়া। আমি এবার মুখস্থ কথা বলতে পারি না, আমার সঙ্গে একটু হানা আবার সবাদ দিতে হয়, এটা আমার অভ্যাস। এমন না যে আপনারা বুঝেন না, তা না, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই জন্য আমার সঙ্গে একটু আওয়াজ দিয়ে আল্লাহর কালাম থেকে শুরু করি। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। সময় পাইলে আউলিয়ার ব্যাখ্যা দেব, আর সময় না পাইলে তর্জমাটা বলে যাই, সময় কুলাইলে। যারা আল্লাহ পাকের প্রিয় এরকম আওয়াজ দেবে,
যারা কার প্রিয়? তাদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত করে না, তারা কোনো চিন্তিত করে না। এখানে মোটামুটি অনেক কথা আছে, কিন্তু আমাকে কথা বলতে হবে মাগরিবের নামাজের আজানের আগ পর্যন্ত। সব কথা আমি বলতে পারবো না, থাকবে ওলামায়ে কেরামরা বুঝে, আর এখানে আলেমের সংখ্যাই বেশি। যারা আল্লাহর প্রিয়, কার প্রিয়? আল্লাহ। তাদের কোনো ভয় নাই। এই ভয়ের উদ্দেশ্য কি? পরকালে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, ধন দৌলত, টাকা পয়সা, আত্মীয় স্বজন সব কিছু থুইয়া যে চলে গেছে, এই ব্যাপারে সে কোনো চিন্তাযুক্ত হবে না, কোনো চিন্তাই তার থাকবে না। কারণ এমন নিয়ামত তার সামনে থাকবে। কার কথা বলতেছি? যারা আল্লাহর প্রিয়। এক কথায় আমাদের দেশে যাচ্ছে অলি বলা কথা বলেন না, কেন? তারা চিন্তিত হবে না। এই আয়াতের ব্যাখ্যায় এত সুন্দর কথা লাগছে, 1-1.5 ঘন্টার সময় থাকলে মোটামুটি কিছু বইলা আমিও তৃপ্তি হইতাম, আপনারাও তৃপ্তি হইতাম। তবে আমি যত কম বলতে পারি তত আমার জন্য সুবিধা। যাই হোক, আলহামদুলিল্লাহ, কর্তৃপক্ষ আমাকে যে সময় দিচ্ছে এটাই যথেষ্ট। আমি কি বলে এখন আল্লাহর প্রিয় কারা, আল্লাহর অলি কারা? সবাই একটু আওয়াজ দেন। আল্লাহ নিজে পরিচয় দেয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। খুব সুন্দর করে এই জায়গাটা বোঝার চেষ্টা করবে। অলি তারা বলেন না, এটা বলেন না, না বলেন। অলি তারা যাদের মধ্যে ঈমান আছে। তাহলে অলি হওয়ার প্রথম সোপান ঈমান, প্রথম শর্ত কি? ঈমান। অলি হওয়ার জন্য, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান। চিল্লাইয়া ঈমান। দ্বিতীয় শর্ত ওয়া কানু ইয়াত্তাকুন। এখানে যারা এসেছেন এবং যারা আসবেন সকলেই ঈমানদার। কি আসলাম এই কথাটা অস্বীকার করেন না। এখানে আমার সামনে যারা বসা আছেন এবং মাগরিবের পরে যারা আসবেন সকলেই কি ঈমানদার। আপনার ঈমান আছে বিদায়ী তো ঈমানদার আপনাকে টাইনা নিয়ে আসে। তাহলে অলি হওয়ার যে দুটা গুণ, কটা গুণ? দুই গুণের মধ্যে এক গুণ আমাদের আছে। এক গুণ আমাদের আছে, সেই প্রথম গুণটা কি? জোরে কইতেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? কি আশ্চর্য নাকি? খালি জবানে বললাম না, অন্তর বিশ্বাস। শুনলে বলেন না, জবানে বললাম না, অন্তর বিশ্বাস। তাইলে অলি হওয়ার জন্য, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য যেই দুইটা কথা আল্লাহ পাক বলেছেন, যে দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন, এই দুইটার একটা হইল ঈমান, একটা হইল কি? আর একটা হইল আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই ইয়াত্তাকুনের তরজমা দুইটা তরজমা করতে হয়, এখন সময় নাই। মোটামুটি কথা হইল যার অন্তরে আল্লাহর ভয় আছে। যার অন্তরে কি আছে? খালি নামাজের টাইমে না,
ওয়াজও আইলে না, সর্ব অবস্থায় যার অন্তরে কার ভয় থাকবে? আমি একটু সামান্য ইশারা দিয়ে আপনাদেরকে দেখাবো। বর্তমানে আমাদের অধিকাংশ মুসলমানের অন্তরে আল্লাহর ভয় নাই বিদায় আমাদের সামাজিক কিছু কাজকর্ম অমুসলিমদের চেয়েও খারাপ হয়ে গেছে। যেমন বর্তমানে কিছু কিছু মুসলমানের বিবাহ শাদীতে এমন কিছু কাজ হয় যাহা বিধর্মীদের কাজেও। আপনারা আমার কথাটা জোরে সমর্থন করলেন না। আমি মুখস্থ কথা বলি না ভাই, চোখের সামনে পড়লে কথা বলি। এমন কাজ কোন কোন মুসলমানের বিবাহ শাদীতে হয় যাহা অন্য ধর্মীয় লোকদের বিবাহ শাদীতেও একমাত্র কারণ তার অন্তরে কার ভয় নাই? পরকালের ভয়, কবরে যেতে হবে, আল্লাহ পাকের দরবারে দাঁড়াইতে হবে, এই ভয় তার অন্তরে। অলির মাপকাঠি, কথাটা আমি সঙ্গে করে রেখেছি, অলির মাপকাঠি সুন্দর করে কথা বোঝার চেষ্টা করবেন, কারণ আমার সুন্দর করে বলার যোগ্যতা নাই। এই জন্য আপনাদেরকে বলছি, আপনাদের মেমোরি দিয়া আপনারা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার বলার মধ্যে ডিস্টার্ব হইলেও আপনারা মেমোরি দিয়ে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। কি বলতে চাইছিলাম? হ্যাঁ, অলির মাপকাঠি। হ্যাঁ, এই আলেম থাকলে এই সুবিধা। অলির মাপকাঠি কেরামত নয়। প্রত্যেকটা আলেমের স্বীকার করতে হবে আমার কথা। অলির মাপকাঠি কেরামত নয়, অলির মাপকাঠি সুন্নাত। নবীদের জন্য মুজিজা শর্ত। অতীতকালে যারা নবী হয়েছে তাদের জন্য মুজিজা শর্ত ছিল, মুজিজা ছাড়া নবী হইতে পারে না। আর অলি হওয়ার জন্য কেরামত শর্ত নয়। মুজিজার বাংলাও অলৌকিক, কেরামতের বাংলাও অলৌকিক। বাংলায় দুই শব্দের দুই ব্যাখ্যা দিতে পারে নাই বাংলা ডিকশনারি। অলি আর নবী, মুজিজা আর কি কেরামত, দুইটার দুই অর্থ দিতে পারে নাই, দুইটার এক অর্থ দিছে বাংলায়, সেটা হইল অলৌকিক। তাহলে মুজিজার বাংলাও, কেরামতের বাংলাও, নবীদেরকে দিয়ে যেটা হয় সেটা হইল মুজিজা। আর অলিদেরকে দিয়ে যদি অস্বাভাবিক কোনো কাজ হয় যেটা আমি পারি না প্রয়োজনে, কি আশ্চর্য, সেটা হইল কেরামত। তাহলে আমাদের কিতাবের ভাষায় দুইটা আলাদা আলাদা নাম আছে, কিন্তু বাংলা ভাষায় আলাদা দুইটা নাম দিতে পারে না, একটা নামই দিছে। তাহলে নবীদের জন্য অলি হওয়া, নবীদের জন্য মুজিজা হওয়া শর্ত। মুজিজা ছাড়া নবী হইতে পারে না। অলিদের জন্য কেরামত শর্ত। এই কথাটা বোঝার জন্য আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। আশা করি নামাজের আগে আগে আমার কথা শেষ হয়ে যাবে। বলবো নাকি? বলবো। মুজাদ্দিদে আলফে সানি শেখ আহমদ ফারুকি, ওনার জামানায় ওনার খেদমতে ওনার থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে, আপনারা আমার কথা বুঝলেন? এরকম আওয়াজ দিলে ভালো লাগে। আসলে বুঝেন, আমি এরকম করবই, আপনারা করবেন বুঝি যে বাহা এবং ফুল যদি, গতকালকে বলেছি, ফুল যদি ফুটন্ত হয়, ফুল যদি কি হয়, এখনো ফুটে নাই পাতার ভিতরে, সেটা না, ফুল যদি ফুটন্ত হয়, এই ফুলটা কাজ দিয়া গেলে, ফুলের বৃক্ষের কাজ দিয়া গেলে আপনার ইচ্ছা থাকলেও গ্রান লাগবে, ইচ্ছা না থাকলেও গ্রান লাগবে। আরে এই কথাটা একেবারে, ফুলটা কিন্তু ফুটন্ত ফুল হইতে হবে। বুঝে থাকলে বলুন, উজানির হুজুর ফুটন্ত ফুল কিনা? কথা বলুন, উজানির হুজুর ফুটন্ত ফুল কিনা?
এই ফুটন্ত ফুল বিদায় আজকের পৃথিবীতে হক্কানি যত পীর আছে সব পীরের গোড়া উজাড়। আমি নিশা বলে আমার ফুলটা ফুটন্ত ফুল ছিল বিদায় আজকে বাংলাদেশে যত হক্কানি পীর আছে সব পীরের গোড়া উজাড়। আমার এই কথাটা সত্য কিনা বলেন, বাস্তব কিনা বলেন। তো শেখ আহমদ ফারুকি মুজাদ্দেদে আলফে সানি খেদমতের জন্য, ফুলের ঘেরান পাওয়ার জন্য, তার সান্নিধ্য নামার জন্য, সান্নিধ্য ছাড়া বড় হওয়া যায় না। লেখাপড়ার দ্বারাই সার্টিফিকেট অর্জন করা যায়, চাকরি পাওয়া যায়। কি আশ্চর্য কথা! লেখাপড়ার দ্বারাই জ্ঞান অর্জন করা যায়, চাকরি পাওয়া যায়। আকাঙ্ক্ষিত ব্যক্তি হওয়া যায় না। কাঙ্ক্ষিত ব্যক্তি হইতে হইলে একটা ফুলের সান্নিধ্যে থাকতে হবে। ওই ফুলের ঘ্রাণ যখন আমার মধ্যে আস্তে আস্তে আসতে থাকবে, আমার এমন পরিবর্তন হবে আমি নিজেটা পাবো না আমি কোথায় পৌঁছে গেছি। আল্লাহ, কথাগুলি বুঝেন তো ইনশাআল্লাহ। আসেন, মুজাদ্দেদে আলফে সানির খেদমতে একজন লোক, তিনিও অলিদের মধ্যে একজন। তিনিও অলিদের মধ্যে একজন। অলিদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, অলিদের মধ্যে ক্লাসিফিকেশন আছে। যেমন আমরা এখানে যারা একত্রিত হয়েছি আমাদের সকলের জ্ঞান কিন্তু একরকম না, শিক্ষা দীক্ষাও সকলের একরকম না। কথা ঠিক নেই রে ভাই, ব্যবধান আছে না? এই অলিদের মধ্যেও এক ধরনের অলি আছে মজ্জু। আরে ঘুরাইয়ে না, বড়কে বড়কে বড়রে বড় কইতে কি লজ্জা আছে নাকি? আলেম দেখে ডরে কন্যা চিনলে এখন না বলে কি কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাতিলের উপরে এই আওয়াজটা উঠিয়ে দিতে হবে। আর এই আওয়াজ থাকবে, পৃথিবীর অস্তিত্ব থাকবে। আওয়াজ থাকবে না, লা তাকুমুস সাআ। আমার আল্লাহকে ডাকার মতো একটা মানুষ যদি থাকে পৃথিবীর অঞ্চলে। কে কইছে? নবীজি। কে কইছে? আর একটু জোরে বল না। নবীজি নিজের পক্ষ থেকে কথা কয় না আল্লাহ পাকের পক্ষ থেকে কথা কয়? তাহলে কথা সঠিক, কিনলে কেনা কথা সঠিক। আল্লাহ শুধু এটুক বলে নাই, এরপরে কি কইছে? আল্লাহ অন্য অন্য নবীর উম্মতদেরকে গুনার কারণে সমূলে ধ্বংস করে দিয়েছ, আমারও উম্মত গুনাহ করবে কিন্তু সমূলে ধ্বংস করে দিও না। বালা মুসিবত দিয়া মাঝে মাঝে টেস্ট করো, পরীক্ষা করো, কিন্তু সমূলে ধ্বংস করে দিও না। আজকে আমরা টিকে আছি একমাত্র হাবিবের উম্মতের কারণে, নইলে আমরা বহু আগে ধ্বংস হয়ে যাবো। কথা চিল্লাইয়া বল, হাবিবের উম্মতের কারণে, হাবিবের দোয়ার কারণে টিকে আছি। যাই হোক, আমি সেদিকে যাই না। আর একটু কথা না বললে না হয়, যেটা আমি প্রায় সময় বজে বলে থাকি। এই নওয়াব আলী হাদি প্রতিষ্ঠিত হাই স্কুলের সামনে একটা মাঠ থাকাতে আপনারা বসতে পেরেছেন। এ কথাটা বাস্তব কিনা বলেন? একটা সুন্দর প্যান্ডেল করেছে, আপনাদের বসার একটা ব্যবস্থা হয়েছে। এখানে কি থাকার কারণে? বলেন না, এখান থেকে কথা বুঝলাম। মাঠ থাকার কারণে কর্তৃপক্ষ আপনাদেরকে বসার ব্যবস্থা করে দিছে। এটার সহজ বাংলা যদি বলেন, মাঠ থাকলে খেলা চলে, মাঠ না থাকলে খেলা চলে। আজকের পৃথিবীতে যারা মাঠ বড়ি করতেছে তাদের মাঠ বড়ি আমরা আছি বিদায় তাদের মাঠ। কথাটা কিনলে স্বীকার করেন না, আমরা আছি বিদায় তাদের মাঠ বড়ি, আমরা থাকবো না তাদের মাঠ বড়ি থাকবে। দুনিয়াই থাকবে না, মাঠ বড়ি ধরবে আমার কি আছে? দুনিয়াই থাকবে। তাহলে আমি একটা কথা বইলা বেরি আপনারা মুখস্থ করেন। নামাজি, তালি, জাকিরি, তিন গুণ ইনশাল্লাহ আমাদের মধ্যে আছে। নামাজি
এটা তো বুঝছেন তালিম। যারা কোরআন শরীফ পড়ে তাদেরকে আমাদের কিতাবের ভাষা সংক্ষেপে তালিম। তাহলে কথা কটা হইল দুইটা, নামাজি তালিম, 3 নম্বর জাকিরিন। এখানে জাকিরিনের সংখ্যাই বেশি। আমার কথা হলো, এই 3 দল লোক যতদিন থাকবে পৃথিবীর অস্তিত্ব ততদিন থাকবে। তাহলে পৃথিবী টিকিয়ে রাখছে আমরা হ্যাঁ সবাই বলেন পৃথিবী টিকিয়ে রাখছে, পৃথিবী টিকিয়ে রাখছে। আমাকে প্রশ্ন করবেন যে হুজুর বিজ্ঞানের যুগে এত কঠিন কথা কোন, আপনারা পৃথিবী টিকিয়ে রাখছেন কিন্তু কিছু তো করলেন না, সব তো আমরাই করলাম। আরে বেটা দুলাই কাম করে না, দুলাই কাম করে না, কাম করে কর্মচারীরা, কথা করে না। আমরা ইমানদারেরা দুলা, আর বিশ্বের পরাশক্তি হইতে আরম্ভ করে যা আছে সব কর্মচারী। কাজ তারা করবে, ব্যবহার আমরা করবো। এরপরে কি বলতেছিল, খেদমতে একজন বুজুর্গ ফুটন্ত গোলের থেকে কিছু গ্রাম নেওয়ার জন্য, সান্নিধ্য নেওয়ার জন্য তার পাশে কিছুদিন থাকবে। মানে আব্দুল সালাম সাহেব তার সামনে কিছু থাকবে, আমার দিকে চাই যায়, তার সঙ্গে কিছুদিন থাকবে। হযরতের ইচ্ছা আছে না নিজের ইচ্ছা আছে? নিজের ইচ্ছা। হযরতের ইচ্ছা আছে না নিজের ইচ্ছা আছে? এই হযরতের খেদমতে থাকতে 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 একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর, একটা না কত দিন? সবাই কথা বলেন, একটা না কত বছর? 10 বছর থাকার পরে একদিন রাত্রি ঈশান নামাজ পড়িয়া তীরে গেল, তীরের বিষয় মুজাদ্দিদ আল-ফেসানি, আর তিনি যেখানে আরাম করে সেখানে গেলেন। মুরিদ গেল, খাদেম গেল খাদেমের জায়গায়। আমার কথা বলা খাদেমের বিশ্বাস গিয়া খাদেম মনে মনে কয়, আজকে 10টা বছর হয়ে গেল মুজাদ্দিদ আল-ফেসানি বর্তমান যুগের সংস্কারক বড় বুজুর্গ হুসেনা তার খেদমতে আসছিলাম, কিন্তু এই 10 বছর একটা কেরামত দেখি নাই। আমার আয়াতের সঙ্গে আর ঘটনার সঙ্গে দেখেন কি সুন্দর মিল। আমরা কত 10 বছর তার খেদমতে ছিলাম, একদিন 2 দিন না, 10 বছর একটা কেরামত। তো নিজের বিষ্ণুকে বয়ে বয়ে চিন্তা করতে আছে, কোনো কেরামত যেহেতু ঘটে না, আমি আর তার সান্নিধ্য থেকে আর লাভ নাই। কালকে সকালে বাজে কালকে দেশি ভাষা কইলাম, কালকে সকালে কই যাবো। একটু আগে কইছি যে হযরতের ইচ্ছা আইছে না নিজের ইচ্ছা আইছে? হ্যাঁ, কিন্তু 10 বছর একজনের সান্নিধ্যে থাকলে যাইতে তো তার কাছে কইয়া যাইতে পারে। শুধু 10 বছর না, আপনার এখানে আমি আইছি, আমাকে যারা আনছে মাগরিবের নামাজ পড়ে আমি চলে যাব, তাদের থেকে বলে যাবো না আমি? এটাই তো সিস্টেম। তো এই সিস্টেম অনুযায়ী ফজরের নামাজ পড়িয়া মুজাদ্দিদ আল-ফেসানির পিছনে ফজরের নামাজ পড়িয়া বসে রইছে। কারণ আল্লাহর ওলিদের ফজরের পরে মাগরিবের পরে কিছু কাজ আছে। একটার ব্যাকে তাজ্জুব হয়ে গেছে, আল্লাহর প্রেমিকদের ফজরের পরে মাগরিবের পরে কিছু কাজ আছে, আর জরুর তারা এই কাজগুলি সমাধান করার আগে কথা বলে না। বিশেষ করে ফজরের নামাজের পরে এরশাদ পর্যন্ত যারা সালিকিন, যারা সালিকিন, হ্যাঁ আমরা কথা কই না, আমরা কথা নতুন ভালো লাগে, যারা সালিকিন তাদের জন্য এরশাকের আগে বিনা প্রয়োজনে কথা বলা মাকরুহ। সালিকিনদের জন্য আমরা এখানে যারা আছি মেজরিটি সালিকিন।
কেউ উজানি হুজুর মুরিদ, কেউ সর্বনাশ হুজুর মুরিদ। কি আশ্চর্য কথা! বিভিন্ন হুজুরে মুফতি সাহেব হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকে মুফতি সাহেব হুজুরের কাছে হাত দিচ্ছেন, অনেক আলেন। আমরা কথা বলেন না, তাহলে আমরা এখানে মেজরিটি মানুষ সাহেবেন আসবো। কথাকে ঠিক নিয়ে রে ভাই। তো ওই মোজাদ্দেদে আলবে উনি চলে যাবে, আল্লাহ রোগীর কিছু কাজ আছে, এই জন্য উনি যেখানে ইমামতি করছে এখান থেকে সরে না, অর্থাৎ ওনার নামাজ শেষ করে দিয়া, দোয়া তালিম সব শেষ করে দিয়া এবার ব্যক্তিগত আমল বলছে। উনি এরশাক পর্যন্ত সূর্য উঠা পর্যন্ত নিজের কাজ করিয়া সব শেষ করিয়া এরশাক করিয়া তারপরে ভাইও এটা না সিস্টেম। আমরা কথা ভাল লাগে সিস্টেম, কিন্তু আমরা বুঝলে গেছি। আমরা নামাজে দাঁড়াইলে চিন্তায় থাকি, ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত করে, আমরা কিছু মুসল্লি আছি মনে মনে কয় এত লম্বা কেরাত হলো, এত লম্বা কেরাত হরে কা, ছোট কেরাত দিয়ে ফলে তো নামাজ হয়, আমি না দোয়ানো যাবো। আমি কিন্তু মেডিসিন দিতে আছি, মেডিসিন। আমি ইমাম সাহেব ফজরের কেরাত একটু লম্বা করলে আপনি পিছন থেকে কম, আর তো ছোট্ট কেরাত হলে তো ওই তো আমার তো সালাম ফিরিয়ে নামাজে যাওয়া লাগবে, দোকানে যাওয়া লাগবে। আপনি সালাম ফিরিয়ে দোকানে যাবেন না, আমাদের কাজ আছে। আমরা সালিকিন, আমরা সালিকিনের মধ্যে একজন। আর কথা বললাম, আমরা সালিকিনের মধ্যে একজন। এই এরশাদ আওয়াবিন এগুলি নিয়ে গেছে আমার চরিত্রের দোকানে। কথা কয় না, এগুলি ছাড়া বড় হইতে পারবেন না। এই ময়দানে আমার মতো মানুষের এসব কথা বলা উচিত না, কিন্তু বলতে হয়। আমাকে বলেছে ঘোষক নসিহত করার জন্য, এজন্য আমি বলতেছি এসব এই ফরজ ওয়াজিব সুন্নতের মুআক্কাদা এটা তো ইমানদারের দায়িত্ব। ইমান থেকে রাখতে হইলে ফরজ ওয়াজিব সুন্নতের মুআক্কাদা আদায় করতে হবে, এটা তার দায়িত্ব পালন হয়। কিছু পেতে হলে আমার টাইম করতে হবে, কিছু পেতে হলে আমার টাইম করা পড়তো। এই হক্কানি পীরের কাছে যাওয়ার উদ্দেশ্য এটাই, তার কাছে গেলে সে আমাকে ওভার টাইম শিক্ষা দেয়। কথা বলবেন কথা ওইসে তোর নাকি কিরে ভাই রাগ করছে, মনে হয় যেন রাগ করছে। হজরতের অপেক্ষা আছে, হজরত নিজের অজিবা টজিবা শেষ করিয়া এরশাদ কইরা, এরশাদ কতক্ষণে পরে বুঝছেন তো? কতক্ষণে পরে জোহরের নামাজের পরে, কতক্ষণে আসরের পরে, কতক্ষণে কতক্ষণের পরে সূর্য উঠলে এই নামাজ শেষ কইরা বাইর হবে, এমন সবাই নজর করে দেবে পুরা মসজিদ চালু কেউ নাই। ওই 10 বছরা খাটেন না, এক কোনা করেন 10 বছরে খাদেন না, এই খাদেন হুজুরে যখন ফিরতে দেখছে দৌড়ে আইসা সালাম দিয়া শাস্তারে হুজুরে কয় শোনেন 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 শোনেন, কারো রাত্র যোগাযোগ আছে নাকি? সবাই হয়ে গেছে না, কি হয়েছে না হয়েছে এটা যিনি মনে মনে চিন্তা করছে এটা তার ব্যাপার, কিন্তু আল্লাহ বলি কি কয় শোনেন, যখন সামনে সালাম দিছে আরে সাথে সাথে সালামের উত্তর দিয়া মোতাদ্দেদ আল বেসানি কয় তাদের দেশীয় ভাষায়, বাতাও রাত দিল নেই কি আবার এটা জোরে কইতেন না, বাতাও রাত দিল নেই কি আবার আই, শুইতে গিয়া মনে মনে কি কইছ এটা অপেক্ষা কেন আর কি হুজুরের সামনে কি কইছে নাকি? কারো কাছে প্রকাশ করছে না, সে তো তার ঘুমের বিছনায় বসে বসে চিন্তা করছে। বাতাও দিল মে কি আওয়াজ আই, সব বনাস মুড়িদে খাদেবে সব বনাস, গল্প ছিল সব বনাস, আমি তো ধরা হয়ে গেছি। হুজুর মনে কষ্ট নিয়েন না, আমি মনে মনে চিন্তা করছি চলে যাব, আমি মনে মনে চিন্তা করছি সকালবেলায় নিজের বাড়িতে চলে যাব। তো বেশ, তুমি আইসো নিজের ইচ্ছায়, যাইবো নিজের ইচ্ছায়,
আমি তো তোমাকে না করবো না। কয় হুজুর না করবেন না ঠিক আছে, কিন্তু আপনার সান্নিধ্যে 10টি বছর ছিলাম, একটা আন্তরিকতা তো হয়েছে, অন্তত আপনার বিদায়টা তো দিতে হবে, আপনার কাছ থেকে বইলে তো যাইতে হবে। কথাগুলি ঠিক আছে নি রে ভাই? সেই সুবাদে আমি অপেক্ষা করতেছি। ঠিক আছে, আমার পক্ষ থেকে অনুমতি দেওয়া হইল, বাকি তোমার লোক একটু কথা আছে। কয় 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 হুজুর কম কয় তুমি সিদ্ধান্ত নিছ, তুমি সিদ্ধান্ত নিছ আমার থেকে 10 বছর কোনো কেরামত দেখো নাই, এই জন্য তুমি চলে যাবে। এতে বোঝা যায়, তোমার সিদ্ধান্তে বোঝা যায় ছোট মোটো 2-1টা কেরামত তুমিও জানো। আরে কথা বুঝলেন না? তোমার কথার থেকে বুঝা যায় ছোট মোটো 2-1টা কেরামত তোমারও আছে। হ্যাঁ অবশ্যই আছে, আমরা দোয়া, কারণ এখানে তারা 2জন আর তাদের মালিক ছাড়া কেউ নেই। আরে কথা সর্ব অবস্থায় সর্বস্থানে সর্ব অবস্থায় বিরাজমান একমাত্র শক্তি আল্লাহ। আরে এখানে আমার একটা হেকমত আছে, বুঝিনেরা বুঝিয়ে, সর্ব অবস্থায় সর্বস্থানে একমাত্র বিরাজমানকে চিল্লাইয়া গান, চিল্লাইয়া গান। আল্লাহ কইতে কি শরম লাগে নাকি, লজ্জা লাগে নাকি? আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজারিন, মুজাদ্দিদে আল-গাসানি তাকে বললো, তাইলে তুমি যা জানো এখান থেকে 2-1টা আমাকে দেখাও। তো হুজুর আমরা আমাকে 5টা মিনিট সময় দেন। কি করবা? কয় হুজুর আপনি যদি আমাকে 5টা, আমি কইলাম 5 মিনিট, উনি ওনার বালিমাতে কইছে আমার একটু সময় দেন। এটা কইছে 5 মিনিট, কিন্তু ওনার মুখের কথা না, এটা আমার কথা, আমার একটু সময় দেন। বা সোজা কথা হলো কি, আমার একটু কি দেন। আচ্ছা দিলাম, কি করবা? কয় হুজুর আপনার সির হিন্দে, আপনার বরুরাতে, এবার বুঝছেন এই বরুরাদের একটা নাম, সির হিন্দু একটা নাম, মুজাদ্দিদ আল-গাসানি গ্রামের নাম সির হিন্দ, কথা বুঝাইছে তো? আর আপনাদের এলাকার নাম বরুরা, ঠিক আছে নাকি না? হ্যাঁ, আপনার বরুরার মাটির নিচে, সির হিন্দের মাটির নিচে যত কবরবাসী আছে, আমি প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ কইরা কে কি অবস্থায় আছে আপনাকে এইসব বলে একটা আওয়াজ দিতেন না, একটা আওয়াজ দিতেন না। বড় কে? বড় কোন? খাদেমে কয় আপনার বরুরার মাটির নিচে যত মুর্দা সাহিত্য আছে, আমি সকলের খবর লইয়া আপনাকে জানাবো কে কি অবস্থায় আছে, বলেন না আছে। তাহলে তার এই কথা থেকে বোঝা যায় জিন্দায় মুর্দায় ও সংলাপ হয়। ওয়াজ বুঝেন নাই, যতই করে আমি ততই বলবো ওয়াজ বুঝেন নাই। মুর্দার জিন্দার সংলাপ হয়, বর্তমানে জিন্দার জিন্দায় সংলাপ হয় না। বুঝতে পারি না, এই জন্য আমরা লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত। ওই দেখেন যারা মানুষ জিন্দা মুর্দায় সংলাপ, এখানে ঘটনা আমার আরো আছে অনেক, আজকে থাক, আপনাদের অসুবিধা হয় না। কি জানি বলতেছিলাম, মুজাদ্দিদ আল-গাসানি রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলে, বেডা তুই কবর গিয়া কবরবাসী কে কি অবস্থায় আছে খবর লইয়া ইয়া আমাকে জানাবি।
আর আল্লাহর মেহেরবানি আমি মুজাদ্দেদে আল-পেসানি এখানে ডাক দিলে আমার হিন্দে আমার বরুড়ার মাটির নিচে যত মমিন মমিনা যত ইমানদার আর যত মুর্দা আছে সকলের মুর্দার রুহগুলো আমার কাছে চলে আসে। আমি ডাক দিলে সব রুহ চলে আসবে। আল্লাহু আকবার। এরপরে কয় বুঝছেন তো খবর বুঝছেন তো কিন্তু কোনোদিন 10 বছরের মধ্যে দেখায় না কারণ যারা খাঁটি যারা খাঁটি তারা থাকতে চায় লুকাইয়া। ফুল যদি ফুটন্ত হয় যতই সাক্ষাৎ করেন গ্রাম বাইরে হয়ে যাবে। কথা কি ঠিক নেই? হ্যাঁ, আপনার আমার কাজ হইল আমাকে গোপন রাখা কিন্তু গ্রাম বাইরে হয়ে যাবে। আপনারা চিনেন না, আলেমরা হয়তো চিনবেন, বাংলাদেশের তাবলিগের মুরব্বী খুলনার হুজুর হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি টঙ্গী ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে হঠাৎ করে একদিন আমার পুরানোরা ডাকতেছে, উনি হলেন একটা থানার আমির। কিরে ভাই কথা বল, এটা থানার আমিরের টঙ্গী ময়দানে কোনো খোঁজ খবর আসেনি, যেখানে প্রেসিডেন্টের খবর নাই। আমার কথা বল, প্রেসিডেন্ট কোনান দিয়ে আইছে কোনান দিয়ে গেছে, কেউ কইতে কথা ঠিক নাকি ঠিক নাকি? সেখানে খুলনার হুজুরে মাইক দিয়ে ঘোষণা করতে আছে, আর শামসুল হক চাঁদপুরের শামসুল হক কোথায় আছো, জলদি আমার সঙ্গে দেখা করো। শামসুল হকের তো হুশ নাই, কিরে আমি করছি থানার আমি আমার এই কিনলে ডাকতে আছে, এই মানুষের ভিতরে দিয়ে তো দরও দিতে পারে না, লাখ লাখ মানুষ কোনো রকমের সময় আস্তে আস্তে মোটামুটি সভা লাগছে। যাই হুজুর হুজুর আমাকে কিনলে খরচ করছেন, অথবা আমার কিনলে ময়দানে তো কোনো ঘোষণা নাই, কিন্তু আমার নাম কেন ডাক দিলেন আমার নাম লইয়া? আমি ডাক দিছি আমার মনে হয় তোর শ্বশুরে আইছে। ফুটন্ত ভুল বুঝাইতে আছি, আমার মনে হয় তোর শ্বশুরে আইছে আর চুপচাপ কেন বসে বয়ান শুনতে আছে, তুই কুমিল্লার খিটতে দিয়ে তালাশ করে দেখ তোর এখান থেকে ফুলের পরিচয় পাবেন। আমার কথা বলে না, আমার দাদায় একটা রুমাল হজের থেকে আইতে যে রুমালটা আনছে, এই রুমালটা মাথায় দিয়া কেউ যেন না দেখে। অবাক হয় না, কুমিল্লার খিটতারে এক কোনার বসা বসা বয়ান শুনতে আছে, আমি সাহেবের রুমাল দেখতে শুনতে পাচ্ছি। আমি সবাই সশক্ত আরে কথা বল না, রুমাল দেখে চিনে পাইছে, আস্তে সালাম দিয়ে কাছে দিয়ে যায় বসে। এটা আমার দাদার কথা বলছি, আর সাথে নিয়ে বইয়া সালাম দিছি, আর আমি সাথে নিজের জামাই নিজের জামাই ফলে যাবেছি এর ঘরও বার করে হয় এর ঘরে বার করে হয়। আপনারা বুঝলেননি, আপনারা বুঝলেননি, বুঝলেন নাই? ওই খুলনার হুজুর আর সেটা একটা ভুল, এটা আরেকটা ভুল চিনে সে বুঝে পাইছে। এই জন্য শামসুরে ডাক দিয়ে, যদিও দেখা নাই, শামসুরে ডাক দিয়ে কইছে আর তোমার শ্বশুরে আইছে, এটা ব্যাকের হুনেই না কানে কানে তুমি তালাশ করো পাইবা। পাইছে পাইছে তুই সালাম দিয়া কথাবার্তা হুজুরে পাকাটা কথা শুই না, ওই কইছে যাই মুরব্বী কইছে যাই কেন, আর মুরব্বীরা কইলে তো জান লাগে। আর কথা গেলেন যা হওয়ার হয়েছে, ইজতেমা শেষ, বিদেশি মুরব্বীরা দেশি মুরব্বীরা কাকরাইল মসজিদে 3 দিন থাকে, বিদেশি মুরব্বীরা 3 দিন থাকে। এটা ওই সময় আমার ছাত্র জামানার কথা, তখন নিয়ম ছিল, এই নিয়ম অনুযায়ী ওনারা 3 দিন ছিলেন। এই 3 দিনের মধ্যে একদিন আমি সাহেব খুলনার হুজুরের জিগায় সুযোগ পাইয়া, তো হুজুর মানুষের লাগে তো কথা কইতে পারি না, এখানে একলা ভাইছি একটু কথা কইতা, তো বাবা কও আমার হরে যে আইছে, আমি এত দূরে 1-1.5 কিলো দূরে আমি গ্যানেটার হয়েছে, তুই আমি সব তুই তার জামাই, তুই এই ভক্ত বারুকা, তুই তো সালিকি, তুইও তো একজন সালিকি, তুই ভক্ত বারুকা বা কি হয়েছে ফুটন্ত ভুল এটা লুকিয়ে থাকলে কি
হুজুর বুঝি আমার কথা আমি, কিন্তু আপনি আন্দাজ করলেন কেমনে? আমি আন্দাজ করছি টঙ্গী ময়দানে প্রথম দ্বিতীয় দিন যত বুজুর্গ আসার দরকার সবাই এসে বসছেন। হঠাৎ করিয়া ময়দানের উজ্জ্বলতা বাইরে গেছে। হঠাৎ করে ময়দানে কি বাইরে গেছে? উজ্জ্বলতা বাইরে গেছে। তখন আমি আমার মনকে বুঝাইছি, হঠাৎ করিয়া ইস্তেমার ময়দান উজ্জ্বলতা বাইরে গেছে, অলিরা তো যারা যারা আইও না তারা তো আইছে, কে বাকি আছে? হ্যাঁ, তখন আমার জেন আইছে, তোর পরে বাকি আছিল, সেটা অবস্থায় আইছে। এই আমরা আলোচনা আমার শেষ হওয়ার পথে। আল্লাহ আমানু ওয়াকানু ইয়াত্তাকুন, কথা কি ঠিক আছে? বোঝাতে আলবেসানি কয় আমার থেকে কোনো কেরামত পাও নাই, ঠিক আছে, কিন্তু তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। হুজুর বলেন, এই 10 বছরের মধ্যে একটা সামান্য সুন্নত আমার থেকে বিদায় নিছে আর আমার থেকে ছুটছে, একটা হালকা একটা সুন্নত, এমন কিছু তুমি দেখছো কিনা? ওই 10 বছরের দিকে সে উত্তর দেয়, না হুজুর, একটা সামান্য শূন্যত আপনার থেকে ছুটে নাই। আর বাস অলি হওয়ার জন্য আকাশ উড়া দরকার নাই, পানির উপর দিয়ে হাঁটার দরকার নাই, অলির মাপকাঠি শূন্য। পুরা ময়দান থেকে আবার তুলেন, অলির মাপকাঠি কি? ময়দান থেকে আবার তুলেন, অলির মাপকাঠি কি? সুন্নতটা কেরামত। আমি এটা বুঝার জন্য একটা মেসাল দেই, আপনারা শুনেন। একটা মানুষ যদি ফ্যান্ডেলের উপর দিয়ে উইরে আইসা এখানে বসে, আমি তাকে অলি মানবো না। আমি দেখবো তার মধ্যে নবীজির তরিকা আছে। যদি নবীর তরিকা থাকে তাহলে আমি তাকে অলি মানবো। আগে দিয়ে উইরে আইলে আমি তাকে অলি মানবো না। আগে তালাশ করবো তার মধ্যে সুন্নত আছে কিনা। আমার কথা বুঝলেই শুধু আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর ওঠার তৌফিক দান করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। হ্যাঁ